ভাবুন তো, মাত্র আধা একর জায়গা, একটা বড় বাড়ির চেয়েও ছোট, অথচ সেই পাথরের টুকরোর ওপর গাদাগাদি করে বসবাস করছে প্রায় 130 জন মানুষ। প্রশ্ন হলো, এত ছোট একটা দ্বীপের জন্য এত লড়াই কেন? লেক ভিক্টোরিয়ার মাঝখানে ভেসে থাকা মিমিঙ্গো দ্বীপ একসময় ছিল জলের নিচে। 90-এর দশকে জলের স্তর কমে গেলে পাথরটা জেগে ওঠে। 1991 সালে কেনিয়ার 2 জেলে পরিবার এখানে প্রথম বসতি গড়েন। তারপর যা ঘটল তা যেন সিনেমার গল্প। দ্বীপটির চারপাশে রয়েছে নাইল পার্চ মাছের বিশাল ভান্ডার। এই এক মাছই বদলে দেয় যেন সবকিছু। প্রতিদিন মাছ ধরার আশায় আরও মানুষ এসে ভিড় জমায়। কয়েক বছরের মধ্যেই ছোট্ট এই পাথর পরিণত হয় পৃথিবীর সবচেয়ে ঘন বসতিপূর্ণ দ্বীপগুলোর একটিতে। কিন্তু আসল নাটক তখনও বাকি ছিল। এই ক্ষুদ্র দ্বীপের মালিকানা দাবি করে কেনিয়া ও উগান্ডা। আর 2009 সালে সেই বিরোধ এমন পর্যায়ে পৌঁছায় যে প্রায় সংঘাতের মুখে দাঁড়িয়ে যায় দুই দেশ। শেষ পর্যন্ত যৌথভাবে দ্বীপটি পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়। সত্যি বলতে ভাবতে অবাক লাগে, মানচিত্রে প্রায় অদৃশ্য একটা পাথরের টুকরোও কখনো কখনো দুই দেশের কূটনীতির কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। আর মিমিঙ্গো তারই জীবন্ত প্রমাণ।